নমস্কার বন্ধুরা, আপনারা সকলে কেমন আছেন? প্রিয়াঙ্কার কিচেনে আপনাদের সকলের আবারও অনেক অনেক স্বাগত। আজ একটা ভীষণই ফেমাস স্ট্রিট ফুড তৈরি করছি, চিকেন মোমো। এখানে 1 কাপ ময়দা নিয়েছি, পরিমাণ মতো নুন ও তেল দিয়ে ময়দাটাকে ভালো করে মেখে নেব। আমি এখানে গরম জল দিয়ে ময়দাটাকে মাখছি, এতে ডোটা ভীষণই সফট হবে আর মোমোটা খেতে বেশ ভালো লাগবে। চিকেন মোমো ভীষণই ফেমাস একটা স্ট্রিট ফুড, সবাই কিন্তু ভীষণভাবে পছন্দ করে। এবার আমি মোমোর ফিলিংটা তৈরি করে নিচ্ছি। চিকেন কিমা নিলাম, এখানে 200 গ্রাম মিহি কুচনো পেঁয়াজ দিয়ে দিলাম ঝালের জন্য কাঁচা লঙ্কা, আদা কুচি, গোলমরিচের গুঁড়ো, পরিমাণ মতো নুন, একটুখানি চিনি আর 1 চা চামচ সয়া সস দিয়ে সব একসঙ্গে খুব ভালো করে মিক্স করে নিতে হবে, তাহলেই ফিলিং রেডি হয়ে যাবে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি মেল্টেড বাটার, এতে চিকেন মোমোটা ভীষণই জুসি হবে খেতে। মোমোর ফিলিং আমার রেডি হয়ে গেছে। এবার মোমোর জন্য চাটনি তৈরি করে নেব। তার জন্য এখানে টমেটো, শুকনো লঙ্কা ও রসুন নিয়ে নিচ্ছি। রসুনটা বেশ কয়েক কলি নিয়ে নিতে হবে। বাড়িতে মোমোর চাটনি তৈরি করছি, সেই জন্য ঝালটা কম বেশি অবশ্যই করা যেতে পারে। কড়াইয়ের মধ্যে 1 গ্লাস জল চাপিয়ে দিলাম। এবার এর মধ্যে চেরা লাগিয়ে টমেটোগুলো দিয়ে দেব আর শুকনো লঙ্কা, রসুনগুলো দিয়ে দেব। পাঁচ মিনিট মতো সেদ্ধ করে নিতে হবে। সেদ্ধ হয়ে গেছে, এবার এগুলো তুলে রেখে নেব। তারপর ঠান্ডা করে একটা ফাইন পেস্ট তৈরি করে নিতে হবে। টমেটোর খোসাগুলোকে ছাড়িয়ে নেব। এবার একসঙ্গে আমি টমেটো, শুকনো লঙ্কা, রসুন ও একটুখানি আদা দিয়ে মিহি পেস্ট তৈরি করে নেব। পেস্ট তৈরি হয়ে গেছে। একটা কড়াইয়ের মধ্যে সাদা তেল দিয়ে দিচ্ছি। তার মধ্যে এবার টমেটো, শুকনো লঙ্কা, রসুনের পেস্টটা দিয়ে দিলাম, দিয়ে কন্টিনিউ এভাবে নাড়িয়ে যেতে হবে। এবার এর মধ্যে 1/2 চামচ টমেটো সস, 1/2 চামচ সয়া সস, 1/2 চামচ ভিনেগার দিয়ে দিলাম, দিয়ে খুব ভালো করে সব একসঙ্গে মিক্স করে নেব। পরিমাণ মতো নুন, একটুখানি চিনি দিয়ে দিলাম। মোমোর চাটনি তৈরি হয়ে গেছে। চলুন এবার মোমোগুলো তৈরি করে নিই। এখানে আমি ময়দার কিছুটা লিচি কেটে বেলে নেব। বেশ পাতলা করে বেলে নিতে হবে। খুব বেশি বাইরের খোলটা মোটা থেকে গেলে মোমোটা খেতে বেশ ভালো লাগবে না। এবার এইভাবে গোল গোল শেপে কেটে নেব। যে কোনো আকার বা ডিজাইন দেওয়া যেতে পারে নিজের পছন্দ মতো, যেটা ইজি হবে। এইভাবে এবার বেশ কিছুটা চিকেনের ফিলিং দিয়ে এইভাবে ফোল্ড করে নিতে হবে। আমিও এইসব কাজে খুব একটা প্রো নই, আমিও জাস্ট বিগিনারের মতোই আপনাদেরকে এইভাবে করে দেখালাম। এবার সবগুলো আমি বেলে নিয়েছি আগে। এবার এইভাবে একে একে সব চিকেনের ফিলিং দিয়ে ফোল্ড করে নেব। এইভাবে বাড়িতে চিকেন মোমো, পনির মোমো, যে কোনো মোমো তৈরি করে দেখুন, খেতে কিন্তু ভীষণ ভালো লাগবে। সব কটা আমার তৈরি হয়ে গেছে। এবার স্টিম করে নেব। ভিডিওর শুরুতেই হয়তো বলা হয়নি যে আমি চিকেন স্টিম মোমোস তৈরি করছি। এবার 12 থেকে 15 মিনিটের জন্য স্টিম করে নেব। বাড়িতে খুব সহজেই তৈরি হয়ে যায়। এইভাবে আপনারা চিকেন মোমো, পনির মোমো বা ভেজ মোমো তৈরি করতে পারেন। 15 মিনিট হয়ে গেছে। এবার এগুলোকে নামিয়ে রেখে নিচ্ছি আর সার্ভ করে দিচ্ছি। তাহলে আপনাদের এই স্টিম চিকেন মোমোস কেমন লাগলো? বাড়িতে খুব ইজিলি তৈরি করুন, বাড়ির সকলে কিন্তু ভীষণ পছন্দ করবে। আর আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন আর প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আবার দেখা হবে আপনাদের সঙ্গে অন্য কোনো রান্নায়। ততক্ষণের জন্য অনেক অনেক ধন্যবাদ। ভালো থাকুন, সুস্থ থাকুন।